দোস্ত তুমি আজকে ঈদের দিন, তো ঈদের দিনে আইসে তোমার দাড়ি মোছ এই অবস্থা কেন বন্ধু? এখন দোষ নাপিতের যে অবস্থা, নাপিত এখন মনে কর প্রধানমন্ত্রীর চেয়ে তো হ্যাঁ দাম বেশি। হ্যাঁ এখন আমি মনে কর ঈদের 7 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট লইতেছি কিন্তু একবারও দিতেছে না, অ্যাপয়েন্টমেন্ট পাইতে আসে না। 2 মিনিট দেরি হলে আর আমার রিজেক্ট করে দেয়। 2 মিনিট দেরি হলে, 1 মিনিট দেরি হলে রিজেক্ট করে দেয়। বই রয়েছি আবার আছে নেতা খেতার জ্বালা। বই রইলাম এক নেতা এগুলো আমারটা আগে দেয়। আর নাপিতও কি কিছু করার না। আচ্ছা, আমি শুনলাম যে তুই তোর বাসা থেকে বিয়ে শাদী করাইতেছে না, এই জন্য তুই দাড়ি মোছ কাটা বাদ দিছিস। হ্যাঁ বিয়ে শাদী তো ইনশাল্লাহ হইব। হ্যাঁ আমি যতটুকু জানি হ্যাঁ হাদিসে আছে, আল্লাহ তাআলা বলেই দিয়েছে 300 বছর আগে যার জোড়া মিলাই দিয়েছে। হ্যাঁ 300 বছর আগে তোমার জোড়া কি আমার জোড়া মিলাইছে, হয়তো আগে বড় হইবে, অবশ্যই হইবে। এখনকার যে যুগ বন্ধু, তোমার এখানে তারে খুঁজে পাইতেছো না কিংবা দেখতেছো না, তাই না? এন্ড সে তুমি এই যে নদীর ঘাটে বসে আছো, ধরো এই দেখো কত লোক হাঁটাহাঁটি করতেছে। আমি নদীর পার বসে আছি, আমারটা জানি আমি ভদ্র, আমি ইনোসেন্ট, আমি এসব করি না, কিন্তু আমারটা করলেও করতে পারে। হ্যাঁ করলেও করতে পারে। যদি না জানি তাহলে আমার সমস্যা নাই, কিন্তু যদি জানি তাহলে একটু মনে করতে। এই এত সুন্দর লোক, দানবীর লোক মানে খোঁজে। যাক তারপরে তো হয় না, হয় না না করতে পারি না, মেয়েগুলো কথাই কইতে পারি না। একবার কথা কইলে পরের বার কামনে মানে বড় মানে চলে না। ওদের সমস্যা নাই, এটা আমিও বুঝি না মাঝে মাঝে। এটার ভিতরে কি মজা এটা আমিও বুঝতে পারি না, কারণ এরা সিনিয়র লোকে প্রেম করলে তো মানে টেকা মেকা এটা হারা ইয়া পাইব। অনেক আছে চালাক মায়ের, এমন এটা চলে না, আগে চলতো এমন অনেক চালাক মেয়ের অনেক চালাক। হ্যাঁ, যার টাকা বেশি, যার পকেটে টাকা আছে, যে মনে কর কি কয় মোবাইল খরচ, এমবির খরচ, ঘুরনের খরচ, খাওয়ানোর খরচ, সস্তা খাওয়ানোর খরচ দিতে পারবো, ভালো লাগে তাহলে খালি পকেটে প্রেম হয় না, বুঝলেন? আচ্ছা তোমার মোবাইলটা একটু দেখি তো। মোবাইল লেগে গেলে আচ্ছা এই মোবাইলের ইতিহাস কি? এই মোবাইল তুমি কি গার্লফ্রেন্ডে খাওয়াইতে লাস্টে এসে এই মোবাইলে ঠেকছো? না না, আমার মোবাইলটা ভাঙে আছে মনে করো 2 বছর আগে। মোবাইল কেনার সামর্থ্য না, অনেক মোবাইল লেগে যদি আমি প্রপোজ করে কি করে যে কোনো মোবাইল কেনার সামর্থ্য আড়াই ফেলাইছো? মোবাইল কেনার সামর্থ্য তুমি মানে গার্লফ্রেন্ডে খাওয়াইতে লাস্টে তোমার মোবাইল কেনার সামর্থ্য আড়াই ফেলাইছো? গার্লফ্রেন্ড না, এটা অনেক পরিস্থিতি। আমি তোর কাছে কালপিট, ঠিক আছে বুঝলাম, কাল সব বুঝলাম। আজকে 100 টাকা খাওয়াবি, কালকে যদি আবার 100 টাকা না খাওয়াইতে পারো, 100 টাকার জায়গায় 50 টাকা খাওয়াস, এরা মনে বুঝবো যে শেষ। আচ্ছা না ঠিক আছে, অনেক মেয়েরা মনে কর নিজের টাকা দিয়া এরা বয়ফ্রেন্ড চালায়, মানে টাকা খরচ করে অনেক মেয়ে। এটা তুমি কি সেই রকম গার্লফ্রেন্ড চাও? 101টা। তুমি কি সেই গার্লফ্রেন্ড চাও যে তোমাকে টাকা খরচ করে চালাবে? এরকম কপাল থাকবে। আচ্ছা আমি যতটুকু জানি, গোপন সূত্রে আমি জানলাম যে তোমার ওই যে এই মোবাইল, মানে তোমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, তারপরে আইফোন ছিল। আমি যখন প্রথম তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, তোমার কাছে আমি আইফোন দেখছি। পরে কিছুদিন পরে শুনি পরিস্থিতি সবসময় না, পরিস্থিতির তো কাহিনী আছে বন্ধু। কারণ কিছুদিন পরে আমি শুনতে পারলাম তুমি আইফোন বিক্রি করছো। কেন বিক্রি করছো? অবশ্যই হ্যাঁ, কেন বিক্রি করছো? পরে হ্যাঁ তুমি গার্লফ্রেন্ডের কাছে গেছো, যা তার সাথে হোস্টেলে খাওয়া দাওয়া করছো, এই সেই। পরে শুনি তুমি দেউলিয়া ঘোষণা করে দিছো। তারপর থেকে তুমি এই মোবাইল নিয়ে করতেছো, কিন্তু তুমি এই সত্য কথাটা কাউরে বলতেছো না কেন? সম্বল বেচা মায়াগো খাওয়াইবো। হ্যাঁ, ওটার মতো মদন, ওটার মতো বোকা। তার মানে তোমার মতো হয়ে যাবে তুমি। আমি বোকা না, মদন না দেখে আমি খাওয়াই না। ওটা মনে করো ফ্যামিলির, মানে হয়তো ক্রাইসিস আছে, ফ্যামিলির ক্রাইসিসের কারণে আমার মোবাইলটা ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা, না তাহলে মানে এটা গুজব না বন্ধু? গুজব, অবশ্যই গুজব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্য আমরা শুভকামনা করলাম। এবং সবার কাছে দোয়া যেন আমার ওরকম ওই যে 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে দিতে পারবো। আমি চাই এটা ভালো মন মানসিকতা, ভালো মন মানসিকতা, যার ভালো মন মানসিকতা আছে এরকম একটা মেয়ে আছে। আচ্ছা সেরকম মেয়ে চাও যেরকম মানে যার মন মানসিকতা খুবই ভালো এবং তোমাকে ভবিষ্যতে 5,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে দিবে। হ্যাঁ মাইয়া আছে, মানে কয়েকদিন আগে একটা মেয়ের পরিচয় হয়েছিল। হ্যাঁ, মানে পরিচয় অনলাইনে, মানে হাই হ্যালো ভালো আছেন এটা। হ্যাঁ, মেয়ে আমার প্রপোজ করছে। আচ্ছা, মিথ্যা বলবো না, মেয়ে আমার প্রপোজ করছে আপনারা ভালো লাগে এটা। মানে আমি আর মানে মাইয়া মোটামুটি মনে হয় আমার ছোট আর কি,
ওই মেয়ের আমি আর ইয়া করি নাই, মানে কি কয় অ্যাকসেপ্ট করো নাই। অ্যাকসেপ্ট করি নাই বা ওরকম ভাও দেই নাই। তারপর আমি বলছি তুমি আগে তুমি আগে ইয়া হোক, মানে বড় হও বা ওরকম পরিস্থিতি আগে আমার, তারপর দেখা যাবে চিন্তা ভাবনা করে। ওই মেয়ে কি করছে 2 দিন পরে, মানে হ্যাঁ এটা বলাতে ওই মেয়ে কান্না বা মানে একবারে কাইন্দা, মানে আমার লোক মোবাইলে কি করে এটা কান্দলে ফু পায় না, ফু করে না, ওরকম মনে করে কান্না করে। আমার এত কষ্ট লাগছে একদিন, আমার মানে আমি মায়ের এত কষ্ট দিলাম, আমি ঘুমাই খালি চিন্তা করলাম আমি মায়ের এত কষ্ট দিলাম। 2 দিন পরে উনি আরেক পোলা হয়ে গেছে অর্থ দিয়া ভিডিও করে, এই ভিডিওর নাম আর দেয়। তো তার বন্ধুর সাথে কথা বলে অনেকদিন পরে ভালো লাগলো। আর সহৃদয়বান কোনো লোক না এরকম আল্লাহ কপালে যেটা মিলে দিচ্ছে এটা এমনি এরকম দোয়া করার মতো না, এরকম মানে আচ্ছা ঠিক আছে। তার মানে আমার বন্ধুর যে জোড়া 300 বছর আগে মিলে দিছে, সেই জোড়া যেখানেই থাকেন, ওটা যেন তাড়াতাড়ি এটাই। হ্যাঁ ওইটা তাড়াতাড়ি আসবেন, এবং সে যেখানেই থাকেন দয়া করে আমার বন্ধুর পক্ষ থেকে আমার রিকোয়েস্ট থাকবে, আপনি অন্য কারো হাত ধরে এই ঈদের দিন কিংবা ঈদের পরের দিন ঘুরবেন না। মুরব্বী করতে বলছি যে যেমন মিলো হ্যাঁ তেমন, হ্যাঁ ইনশাল্লাহ আমার দিক দিয়ে আমি ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো আছো, তাহলে তোমার জন্য দোয়া করে দিলাম। তোমার জানি যে কনফিডেন্টলি আমার দিক দিয়ে আমি ভালো, আমার দিক দিয়ে আমি ভদ্র, আমি আশা করি আমি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার কপালে যেন আনহা মালিক পরে।